আমাদের ইমাম আবু হানিফা, কি নাম ধরে কর, আমাদের ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি এই 3 নম্বর দফার কাজ করতে গেল। এই কোরআনের সম্মান আর মর্যাদা রাষ্ট্রীয়ভাবে ধরে রাখার জন্য আন্দোলন শুরু করলো। সেই সময় ওই দেশের ইরাকের সরকার ছিল সুলাইমান, কি নাম ধরে কর, সুলাইমান। সহ্য করলো না সুলাইমান, কোরআনের পক্ষের আন্দোলন সহ্য করতে না পেরে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহিকে জেলে বন্দী করলো। কোথায়? জেলে বন্দী করলো। 1 বছর পর্যন্ত তার উপর রিমান্ড চললো। কি চললো জোরে কর? 1 বছর, কোন কোন বর্ণনা আছে 3টা বছর তাকে জেলের মধ্যে রাখা হলো। তাহলে ধরলাম 1 না হয় 2 না হয় 3, এই তো 1 থেকে 3 পর্যন্ত বর্ণনা আছে। 1 থেকে 3 বছর পর্যন্ত ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি জেলের মধ্যে থাকলেন। প্রতিদিন 10টা করে তার পান্ডির বাড়ি মারা হতো তার পিঠে, চাবুকের বাড়ি মারা হতো তার পিঠে। আর বলা হতো আন্দোলন ছাড়বে কি ছাড়বে না। বাড়ি মারার পরে পিঠটা লাল হয়ে যেত, লাল হয়ে হয়ে কালো হয়ে গেল, হাতগুলো কালো হয়ে গেল। ইমাম আবু হানিফা বলতেন, আমি তো বিশ্ব নবীকে দেখি নাই, আমি বিশ্ব নবীকে দেখি নাই, বিশ্ব নবীর সাহাবীদেরকে দেখেছি, বিশ্ব নবীর সাহাবীদের নূরানী চেহারা দেখেছি, তাদের ঘরমাক্ত চেহারা, কোরআনের ময়দানে তাদের খেদমতের চেহারা দেখেছি। আমি তাদের চেহারা দেখে আমিও সিদ্ধান্ত নিয়েছি, সাহাবারা যেভাবে বিশ্বনবীর কথায় অনুপ্রাণিত হইয়া পরকালে জান্নাতের আশায়, পরকালে নবীর সঙ্গে হাসরের আশায় এ কোরআনের দায়িত্ব ভার মাথায় নিয়ে ময়দানে তারা কাজ করে গেছে, আমি ইমাম আবু হানিফা আমি জীবন দিয়ে হলো কোরআনের দায়িত্ব পালন বন্ধ করব না। ভাই আমার 1 বছর অথবা 3 বছর পর তাকে বলা হলো, যদি আপনি, আপনার মা যদি বলে আপনি আন্দোলন ছেড়ে দিবেন তাহলে কি করবেন? তিনি বললেন, আমার বিশ্বাস আমার মা আমাকে এই আন্দোলন ছাড়তে বলবে না, সেরকম মা আমার নয়। বলে, আমরা আপনার মাকে নিয়ে আসতেছি। মাকে নিয়ে আসা হলো। মাকে খাড়া করে জেলখানার গ্যারাজের ওই পারে মা দাঁড়িয়ে আছে। এরপরে বাদশার পুলিশ বাহিনী তাকে মারধর শুরু করলো চাবুক দিয়ে। হাও করে কান্দে, জেলখানা গড়ার ধরে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির আম্মা তিনিও কাঁদতেছে। আরে এত বড় পাষাণ কি করে হয়? একজন মাকে দাঁড়িয়ে রেখে তার সন্তানকে নির্মম ভাবে কিভাবে মারে? এদের মধ্যে কি দয়া নাই? এদের মধ্যে কি মায়া নাই? তিনি বললেন, আবু হানিফা কষ্ট হচ্ছে তোমার জানি, কিন্তু আমি তোমাকে বলবো কেন তোমার কষ্ট হয় তা তো আমি জানি। এ কোরআনের সম্মান আর মর্যাদাকে ধরে রাখার জন্য যে আন্দোলন দাওয়াত দিয়েছো, ডাক দিয়েছো রে আবু হানিফা, এই মর্যাদা ধরে রাখা আর এই আন্দোলন তুমি ছাড়বে কি ছাড়বে না বলো। তিনি বলছেন, মা গো আপনার কোনো কথা আছে কিনা? বলেন না। এইভাবে মার খেতে খেতে আমার চোখের সামনে আমার কলিজার টুকরো 10 দিন পেটে ধরো, আমার 32টা তার ছাড়া নারী ছাড়া ধন, এটাকে কেউ যদি হত্যা করে ফেলে কিয়ামতের ময়দানে আল্লাহর দরবারে দাঁড়িয়ে বলবো, আল্লাহ আমি ইমাম আবু হানিফার মা তোমার জান্নাতে যাওয়ার জন্য, তোমার খুশি করার জন্য, তোমার নবীর মুখে হাসি ফোটাবার জন্য আমার জীবনের সব ইবাদত যদি ব্যর্থ হয়ে যায়, অন্তত পক্ষে তোমার নাজিল করা কোরআনের সম্মান আর মর্যাদা প্রতিষ্ঠা রাখার জন্য আমার সন্তানটা শহীদ হয়ে গেছে রে আল্লাহ, অন্তত একজন শহীদের মা হিসেবে আমাকে কবুল করে নাও। একজন শহীদের মা হিসাবে আমার প্রতি তুমি রহম করো। আমার সন্তান যেহেতু শহীদ হয়ে গেছে, এই জন্য আমার সন্তানের সঙ্গে আমার জান্নাত করে দাও। ভাইরা আমার, ইমাম আবু হানিফার সামনে বিষের পেয়ালা দেওয়া হলো। কিসের পেয়ালা ধরে কর? বিষের পেয়ালা দেওয়া হলো এবং তাকে বলা হলো, এই পেয়ালা তোমাকে পান করতে হবে। তুমি যদি পান না করো তোমাকে মাটিতে ফেলে মুখটাকে হা করে আমরাই তোমার মুখে পানি ঢেলে দেব। এইভাবে করে তাকে হত্যা করা হলো। লাশটা বের করে দিয়ে তার মায়ের হাতে পুজো দিল। মা চিৎকার করে আল্লাহর সামনে দাঁড়িয়ে 2 হাত বাড়িয়ে বলেন, আল্লাহ আমার ইমাম আবু হানিফাকে
তার প্রতি নির্যাতন করাটা নিজের চোখে আমি দেখতে পেয়েছি। রব্বুল আলামিন এত নির্যাতন নিষ্পেষণ করেছে ওরা, এত নির্যাতন নিষ্পেষণ ওরা করল, আমার সন্তানকে শেষ অবধি হত্যা করে ফেলল। রব্বুল আলামিন আমি মা হয়ে আমার সন্তানের প্রতি মৃত্যুর আগ পর্যন্ত খুশি ছিলাম। আমি মা, আমি সাক্ষী দিচ্ছি আল্লাহ, ওর বাবা বেঁচে নাই, ওর বাবা চলে যাওয়ার পর আমি আমার 2 হাত দিয়ে সন্তানকে মানুষ করেছি। তোমার কোরআনুল কারীমের হাফেজ বানিয়েছি, তোমার কোরআনের মুফাসসির বানিয়েছি, তোমার বিশ্বনবীর হাদিসের মুহাদ্দিস বানিয়েছি, তোমার ইসলামের একজন স্কলার হিসেবে আমি তৈরি করার চেষ্টা করেছি। তুমিও কবুল করেছো, আমার ছেলেটা ইমাম হয়ে গেছে। রব্বুল আলামিন যা কিছু করেছি শুধু তোমার জন্য। কার জন্য জোরে বলুন? তোমার জন্য। যে সন্তানের চেহারা দেখলে আমার চক্ষু শীতল হয়ে যেত, যে সন্তানের চেহারা দেখলে কথা শুনলে আমার কলিজা ঠান্ডা হয়ে যেত, আজকে সেই সন্তানের মরা লাশটা আমার সামনে উপহার দেওয়া হলো। রব্বুল আলামিন আমি মা হয়ে বলতেছি, এর মৃত্যুর আগ দিন পর্যন্ত আমি তার প্রতি সন্তুষ্ট ছিলাম। তুমি সন্তুষ্ট হয়ে যাও, আমার সন্তানকে শহীদ হিসেবে কবুল করো। আর যে জালেম সরকার আমার সন্তানের প্রাণ কেড়ে নিয়েছে, আল্লাহ তোমার প্রতি আমার আবেদন হলো, একটা মায়ের আবেদন কবুল করো রে, একটা শহীদের মায়ের আবেদন কবুল করো। এই জালেম সরকারকে বিদায় করে দাও। ইমাম আবু হানিফা মৃত্যুর পর বেশি দিন ওই জালেম আর ক্ষমতায় থাকতে পারে নাই। বিদায় করেছেন কে? জোরে কর আল্লাহ। আর জোরে বলুন আল্লাহ পাক তাকে বিদায় করে দিলেন। ক্ষমতায় বসাই কে? আল্লাহ পাক ক্ষমতায় বসান, কিন্তু আল্লাহ পাক জুলুম পছন্দ করেন না। বান্দা ক্ষমতা পাওয়ার পরে যখন জুলুম শুরু করে, আল্লাহ পাক তাকে বিদায় করার সিদ্ধান্ত নেয়। ঠিক না বেঠিক? জোরে ভাইরা আমার, জুলুম করে চিরদিন ক্ষমতায় থাকা যায় না, সেটা যে মাপের লোকই হোক না কেন।